ভারতবর্ষের উন্নয়নে সবসময় বিরোধিতা করে বামপন্থীরা। আজ ঠিক এইভাবেই বামেদের কটাক্ষ করলেন মেয়র দীপক মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তারা চিন্তা ভাবনা ভাগ করে নেয়। প্রতি মাসের শেষ রবিবার মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, সে কথাই বললেন মেয়র দীপক মজুমদার। তবে আজকে ছিল 122তম পর্ব। পৌর নিগমের 15 নম্বর ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড এলাকায় আজ মন কি বাত অনুষ্ঠান শ্রবণ ব্যবস্থা করা হয়। সেখানে 122তম মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন মেয়র দীপক মজুমদার। আর সেখানেই বিরোধী, বিশেষ করে বামেদের বিতলেন মেয়র দীপক মজুমদার। কি বললেন তিনি, শোনাচ্ছি। যে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন কি দিশা দেবেন, ওনার বিচার বা চিন্তা তুলে ধরেন। যে আজকে প্রথমে উনি অপারেশন সিন্দুর সফলতার জন্য আমার পরাক্রমী সেনাদের অভিনন্দন জানিয়েছেন এবং উনি বলেছেন সগর্বে যে এখন যারাই ভারতীয় জন্মগ্রহণ করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের বাচ্চাদের নাম দেওয়া হচ্ছে সিধু। মানে সিধুর অপারেশনে এত সাকসেস হয়েছে, এত মানুষ খুশি হয়েছেন এবং এত পরাক্রমী সেনারা এতটা তাদের বীরত্ব প্রকাশ করেছে সারা বিশ্বের কাছে ভারতের মান এখন প্রতিষ্ঠা হয়েছে। উনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে আমরা পরিলক্ষিত করেছি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন যে আগামী 2026-এর মধ্যে নকশালবাদ এই ভারতবর্ষ থেকে একদম চিরতরে নাশ করে দেবেন। সেই অনুযায়ী অ্যাকশন শুরু হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মহারাষ্ট্র বা ছত্তিশগড়ে যেখানে আগে মানুষ চলাচল করতে পারতো না, ভয়ে, আতঙ্কবাদীদের ভয়ে, নকশালবাদীদের ভয়ে, এবং বাস গাড়ি চলছে, খুব খুশি, মানে একটা আনন্দের আবহাওয়া তৈরি হয়েছে। সুস্থ সুন্দর মতো গণতান্ত্রিক ব্যবস্থা মানুষ তার জীবনযাত্রা চালু রেখেছে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই দেশের কমিউনিস্ট পার্টিরা মাওবাদীদের হত্যা বা তাদের যে আতঙ্কবাদীদের যে নির্মূল করার যে প্রচেষ্টা সরকার নিয়েছে তার বিরোধিতা তারা করছেন। তারা বরাবরই ভারতবর্ষের উন্নয়নের বিরোধিতার সঙ্গে তারা যুক্ত। তাদের সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মাওবাদীদের বিভিন্ন পশ্চিমবঙ্গে নকশালবাদী আন্দোলন ছিল, সেখানে দেখেছি কমিউনিস্ট পার্টিতে প্রচ্ছন্ন মদত ছিল। তারা রাজনীতি করে, তাদেরকে ব্যবহার করে তারা রাজনীতি আসতে চায়। এটা ভারত সরকার এবার বুঝিয়ে দিয়েছে যে এই ধরনের রাজনীতি করে এখানে লাভ হবে না। আর আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ বা নকশালবাদ সবটাই ধ্বংস করা হবে। আর দ্বিতীয়ত উনি একটা বিষয় উল্লেখ করেছেন যে ভোকাল ফর লোকালের পদ্ধতি দিয়ে, যেমন খরগোশের পশম কিংবা ভেড়ার লোম দিয়ে নিজস্বভাবে তৈরি করে তাদের জীবন ধারণ করা যায়। এবং আমাদের এই বিশেষ করে ভারতবর্ষের বন্যপ্রাণীর মধ্যে সিংহ এবং বাঘের যে বৃদ্ধি পাচ্ছে বা দিন দিন, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। এটাকে বাঁচিয়ে রাখার জন্য উনি আবেদন রেখেছেন। বিভিন্নভাবে বিশেষ করে স্বচ্ছতার উপর উনি বরাবরই বলেন। স্বচ্ছ ভারত মিশন উনি তৈরি করেছেন 2015 থেকে, যেটা শুরু হয়েছে। যোগার বিষয়ে উনি বলেছেন সারা ভারতবর্ষ না সারা পৃথিবী এখন যোগাকে গ্রহণ করছে। যোগা মানুষের জীবনে অপরিহার্য হিসেবে তিনি বলেছেন। প্রত্যেক জায়গায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং স্কুলগুলিতে এখন যোগা শেখানো হচ্ছে বা যোগা শেখানোর ব্যবস্থাপনা করা হচ্ছে। আর উনি যেটা বলেছেন স্বচ্ছতার কথা আবার বলবো যে বিশেষ করে পেপার যেভাবে আমরা ফেলে দিই, সেভাবে রিসাইক্লিংয়ের মাধ্যমে অন্যান্য জিনিস তৈরি করে নিজেদের আত্মনির্ভর করা যায় এবং পরবর্তী চোরায় গিয়েও কিন্তু পেপার কালেকশন করেছে। কাজেই সার্বিকভাবে আমি বলবো যে মন কি বাত। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। মন কি বাত শ্রবণ করতে তিনি গেছিলেন, আর সেখানে গিয়ে একদিকে যখন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করলেন, অন্যদিকে বামেদেরও কিন্তু তিনি বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।